আর কত? বন্দুক দেখিয়ে ভোট কারা, দলে টানা কত দিন। বিরোধীদের বলতে দাও, আবেদন কানে তোলেনি দাম্ভিক সিপিএম। দেওয়ালে পিঠ ঠেকেছে, এবার ঘুরে দাঁড়ানোই ভালো। সুচপুর, ছোট আঙারিয়া, নন্দীগ্রাম থেকে নেতাই একসঙ্গে সোচ্চার। এবার জবাব চাই, বিচার চাই, গণহত্যার বিচার চাই। 34 বছর ধরে গুমতে থাকা প্রতিবাদের ভাষা আর দমিয়ে রাখতে পারবে না বন্দুক। খুন, অপহরণ, হুমকি। পরিবর্তনের ভাষা পেয়েছে কণ্ঠ। ঐক্যবদ্ধ প্রতিবাদ চায় অপশাসনের অবসান। নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যানেল 10। দিদি, গণহত্যার বিচার চাই। হ্যাঁ, আমাদের তো এই স্লোগানটাই আছে যে আমি ভেবেছিলাম না এরা যখন সিদ্ধার্থ শঙ্কর রায়ের ক্ষমতা থেকে চলে গেলেন তখন এই যে 35 বছর ধরে 72 আর 77 থেকে অনেকগুলো ইলেকশন করেছে, কিন্তু আজ পর্যন্ত কাশীপুর গণহত্যার কথা মানুষ, ওরা বলেছিল কমিশন করবে, মানুষকে জানাবে, আজ পর্যন্ত করতে পারেনি। করলেও সেগুলো লুকিয়ে রেখে দিয়েছে। কেন কেন মানুষ জানতে পারবে না? তার মানে কে সত্যি কথা বলছে? হেমন্ত বসুর হত্যাকাণ্ডের ঘটনা মানুষ জানতে চেয়ে জানতে পারেনি। সাইবাড়ি হত্যাকাণ্ড থেকে শুরু করে, কেশপুর থেকে শুরু করে, গড়বেতা থেকে শুরু করে এই নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই, প্রত্যেকটা গণহত্যার বিচার হবে, হওয়া উচিত। কাগজপত্রগুলো দেখতে হবে যে এটা কি করেছে না করেছে, প্লাস দরকার নতুন করে আবার তৈরি করতে হবে। তো আমরা একেবারে শেষ প্রশ্নের দিকে এগোচ্ছি। তার আগে শুধু দর্শকদের জানিয়ে রাখি, দুটি উল্লেখযোগ্য যে অংশ, সে দুটো যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তাহারেই রয়েছে, আপনাদের তৃণমূল কংগ্রেস যৌথ অভিযানের নামে জঙ্গলমহল এলাকায় দমন পীড়নে বিশ্বাস করে না, উন্নয়ন এবং মানবিক পদক্ষেপের মাধ্যমে শান্তি ফেরাতে চায়। এখানে একটা স্পষ্ট বার্তা রয়েছে জঙ্গলমহল এলাকার উন্নয়নের প্রতি। অন্যদিকে পাহাড়ের ক্ষেত্রে স্পষ্টভাবে বলা রয়েছে তৃণমূল কংগ্রেস বাংলা ভাগ বা বিভাজনে বিশ্বাস করে না, বাংলা মাকে এক রেখেই পাহাড়ের উন্নয়ন, পাহাড়বাসীদের সমস্যা সমাধান এবং সমতল এবং পাহাড়ের মধ্যে উন্নততর সম্পর্ক গড়ে তোলা, শান্তি ফিরিয়ে আনার জন্য 100 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। আমার শেষ প্রশ্ন, সিপিএম এবং মুখ্যমন্ত্রী বলছে আপনারা পারবেন না। ওরা ভীষণ নেগেটিভ। যারা নিজেরা জীবনে কিছু করতে পারে না তারাই শুধু না 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 বলে। আর আমরা সারা জীবন করে এসছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একটু বলতে পারেন পজিটিভ বলে, আমি নেগেটিভ রাজনীতি করি না, পজিটিভ রাজনীতি করি। তাই যে কোনো ঝঞ্ঝাট, দুর্যোগ, যে কোনো যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ বলুন বা যে কোনো সংগ্রামী বলুন, সংগ্রাম থেকে দুর্জয়কে জয় করে আসাই আমাদের লক্ষ্য। তাই আমি না না বলার গানে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসই পারবে। সিপিএম যা করে চিরকাল, ওদের একটাই কাজ, নেই কাজ তো খুলভাজ, মিথ্যে কথা বলে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস আসলে নাকি জমি লুট করবে। তৃণমূল কংগ্রেস কখনোই জমি লুট করবে না। সিপিএম যে জমি লুট করেছে সেটা মানুষকে দেবে। সিপিএম তৃণমূল কংগ্রেস জমি লুটে বিশ্বাস করে না। 2, তৃণমূল কংগ্রেসই পারবে। তৃণমূল কংগ্রেসের টিম চাঙ্গা টিম, পজিটিভ টিম, কনস্ট্রাকটিভ টিম, যারা কাজ জানে এবং তারা কাজ করে দেখিয়েছে। আর সিপিএম এর টিম কিছুই করতে পারে না। ওদের বরঞ্চ আপনারা বলুন, অনেকদিন হয়ে গেছে, 35 বছর ধরে সব মন্ত্রী, তো কিছুদিন ওরা রাজনৈতিক বনবাসী যাক, গিয়ে একটু বিশ্রাম করে ভাবুন যে কি করলেন 35টা বছর। মানুষ যাবার আগে মানুষ ভাবে আমি যে এতদিনের পৃথিবীতে ছিলাম কি করে গেলাম, কিছুই করতে পারল না। আমি তাই বলি যে আমাদের ভাষায় যদি আপনি আমার বলেন পরিবর্তন, দেখুন আমরা চ্যালেঞ্জ করেছিলাম এই বাংলাকে আমরা মুক্ত করব, স্বাধীন করব, গণতান্ত্রিক অধিকার মানুষ ফিরে পাবেন, মা মাটি মানুষের জয় হবে, মা মাটি মানুষের ভোর হবে। এবং লাস্ট কথা বলে যাচ্ছে, আবার হয়তো দেখা হবে ইলেকশন, এখন তো প্রচার শুরু হয়নি, শুরু হবে। সিপিএম এর রাবণ রাত্রিকে আমরা পেরোবই। সিপিএম এর রাবণ রাত্রি পেরিয়ে, দুঃশাসনের রাবণ রাত্রিকে পেরিয়ে মা মাটি মানুষের ভোর আমরা আনবই। এটা আমাদের শপথ। শপথ মানে শপথ। তো আপনারা এতক্ষণ দেখলেন মুখোমুখি মমতা। আজকের বিশেষ অতিথি, বিশেষ অনুষ্ঠানে রেলমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিভাবে নতুন বাংলা গড়তে চাইছে তার একটা ওভারঅল, তার একটা রূপরেখা, এবং সিপিআইএম এর তরফ থেকে যে ধরনের অভিযোগ আসছে সেগুলি কিভাবে তিনি উত্তর দিচ্ছেন আমরা খোলাখুলি কথা বললাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মমতাদিকে আমাদের সঙ্গে থাকার জন্য।
আমরা আশা করি নির্বাচনের মধ্যে আবার দেখা হবে। তো আজকের অনুষ্ঠান তো আবার নির্বাচনের আগে দেখা হবে, তার আগে শুভ নববর্ষ। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে রাখুন চ্যানেল 10।